কি উদ্দেশ্যে এটা বলেছেন আমরা তো জানি না, কিন্তু এ ধরনের লোক মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে যে কাজই করবে সেটা মানুষ খুব আগ্রহের সঙ্গে সেটা লক্ষ্য রাখবে। আমরা রাখছি আগ্রহের সঙ্গে। দেখা যাচ্ছে যে আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং তিনি অস্বীকার করছেন প্রার্থী হতে। তার আগে অনেক গালাগালও হয়েছে নেট দুনিয়ায়। আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছু নেই, সে একজন শিল্পী নাকি, ভোজপুরি শিল্পী, কিন্তু তার শিল্পকে মাধ্যম করে যেভাবে বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, বিশেষত বাঙালি নারীর বিরুদ্ধে বা তাকে ভোগ্য পণ্য হিসেবে, এটা তো বিজেপির রাজনীতি, আরএসএস এর রাজনীতি, তারা মহিলাদেরকে সবসময় পণ্য মনে করে, সেটা একেবারে কর্পোরেট দুনিয়াও তাই। আর এদিকে স্বাস্থ্যের নাম করে যারা বলছে তারাও মহিলাদের, আধুনিক মহিলাকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে দেখে না, তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে দেখে। সেই জন্য তারা উপযুক্ত ক্যান্ডিডেট খুঁজে পেয়েছে। এবার সে ক্যান্ডিডেট হবে কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পশ্চিমবঙ্গের অংশ আসানসোল, আমাদের এখানে ধর্মের নামে ইতিমধ্যে ওখানে দাঙ্গা হয়েছে। অবশ্য যে দাঙ্গাকারী করেছিল যাকে, তৃণমূল তাকেই আবার মন্ত্রী করেছে তার দলে। বিজেপি আর তৃণমূল মিলে রাজনীতিতে কে হিন্দিভাষী, কে বাংলাভাষী, কে বিহারি, কে বাঙালি, কে তপশিলি, কে কর্মী, কে আদিবাসী, এই সব ভাগ করে দিয়েছে। কিন্তু কে যে বিজেপি আর কে যে তৃণমূল সেটা বোঝা যায় না। পরে এরকম ঝুলি থেকে বেরোয়, এই ধরনের লোকগুলোই বেরোয় যারা আসলে বিদ্বেষ ছড়ায়। আমরা এই বিদ্বেষ তৈরি করার যে রাজনীতি তার বিরুদ্ধে। এটা কি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কি কোথাও বিপাকে ফেললো না এই ঘটনা? ওরা পাকে আছে, বিপাকে নতুনগুলো কি করবে? নির্বাচনটা হচ্ছে রুটি রুজির সওয়াল আছে। বেকারি, ক্ষুধা, অশিক্ষা, স্বাস্থ্যের অসুবিধে চারিদিকে ছেয়ে গেছে গোটা দেশে। ক্ষুধার তালিকা আমরা সবচেয়ে নিচে, রেকর্ড পরিমাণ বেকারি, জিনিসপত্রের দাম, জ্বালানির দাম বেড়েছে। সেখান থেকে দৃষ্টি ফেরানোর জন্য তারা নানা রকমের ব্যবস্থা করে। এর মধ্যে একটা হচ্ছে ধর্মাশ্রিত রাজনীতি, আর একটা হচ্ছে বিদ্বেষ তৈরি করা, হিংসা তৈরি করা। বিজেপি তৃণমূল উভয় মনে করে যেখানে রুটি রুজির প্রশ্ন থাকবে সেখানে তাদের কোনো উত্তর নেই, সেখানে এই ধরনের আবেগাশ্রিত বিষয়গুলোকে তারা সামনে নিয়ে আসে। সন্দেশখালী হচ্ছে এমন একটা থানা যেখানে থানার কোনো গাড়ি নেই, সেখানে বাইক আর নৌকাই ভরসা করে চলে। যেটা শোনা যাচ্ছে যে কলাগাছি নদীর উপরে গাড়ি পারাপারের জন্য বাস চলাচলের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু শেখ শাহজাহানের অনুমতি না থাকা একটা বাস্তবায়িত হয়। কার কাছ থেকে তুমি সংবাদ পাও আমি জানি না, কিন্তু আমার কাছে খবর হচ্ছে শুধু সন্দেশখালী নয়, আমি যেখানে এই ধরনের মুক্তাঞ্চল তৃণমূল তৈরি করেছি, যেখানে কয়লা পাচার হয়, গরু পাচার হয়, বালি পাচার হয়, যেখানে জমি কেড়ে নেওয়া হয়, যেখানে রুটি রুজি মানুষ কেড়ে নেওয়া হয়েছে, সেখানে থানা, বিডিও, গাড়ি সরকারের থেকে বেশি এই ধরনের মাফিয়ারা দেয়। সন্দেশখালী থানারও আইসি যে গাড়ি ব্যবহার করে সেটা শাহজাহানের দেওয়া। এখানে যখন আমরা বর্ধমানে গেছি, রাজীপুর যেখানে পঞ্চায়েতে খুন হয়েছিল, পুলিশ ব্যবস্থা নিচ্ছেন অপরাধীর বিরুদ্ধে, কারণ থানায় তো তার গাড়ি বাধা আছে। বিডিও অফিসে যারা ভোট লুট করেছিল, ভোট ঘুরেছিল, তাদের কাছে এই সমস্ত পাচারকারীরা নিজেদের গাড়ি দেয়। সুতরাং মমতার প্রশাসন যতটা প্রশাসনিক ব্যবস্থার উপর নির্ভর করে মাফিয়ারাজ, তেমনি মাফিয়ারাজে নির্ভর করে এই সমস্ত প্রশাসনিক কাজকর্ম। আর স্বাভাবিকভাবে জেটি বলো, বাস স্ট্যান্ড বলো, বাস স্টপেজ বলো, সবই মমতার অনুপ্রেরণা হয়। রাজ্যে দেশের তৈরি হয়, মন্দির বলো, মসজিদ বলো, তৈরি হয় মোদির অনুপ্রেরণায়। তাহলে ছোটখাটো যারা মোদী মমতা আছে, পাড়ায় পাড়ায় শাহজাহানের মতো, আরবের মতো, তাদের অনুপ্রেরণা ঠিক হবে, যা কোথায় জেটি হবে, কোথায় হবে না, কোথায় বাস স্টপে যাবে, কোথায় টোটো স্ট্যান্ড হবে। ফিরহাদ হাকিম বলছেন বিস্ফোরণ হবে, নিজেদের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ্যে আনতে না পারলেই কি এ ধরনের মন্তব্য, নাকি কুণালের পথে এগোতে চাইছেন হাকিম? যখন ভোট এগিয়ে আসবে তখন অনেকেই দেখবে দম বন্ধ হবে, তারপর একদল থেকে আরেক দলে যাবে। লোকের দম বন্ধ হলে অক্সিজেন সিলিন্ডার খোঁজে, এরা বিজেপি তৃণমূল খোঁজে, তৃণমূল বিজেপি খোঁজে। কে যে কার্বন ডাই অক্সাইড আর কে যে অক্সিজেন দেয় আমি জানি না, কিন্তু ভোট আসলে এটা দুটো ভোটে আমরা এটা দেখে নিয়েছি। অনুপম হাজরার বিতর্কিত পোস্ট, জেতা সিটে দুর্বল প্রার্থী দেওয়ার জন্য শেষ মুহূর্তে কখন যে টিএমসির সঙ্গে কোটি টাকা ডিল হয়ে যাবে আপনি ধরতেও পারবেন। এগুলো জানে, তাপস রায় জানে। এই জন্য বলেছি যে তৃণমূলের এমপি হলেও, বিরোধী দলের নেতা হলেও সে তলে তলে বিজেপির কাজ করছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছে, অনুপম হাজরাও তৃণমূলও করেছে, বিজেপিও করেছে, সুতরাং সে জানে। আমরাই শুধু বুঝি না, আমরা সব মাঝে মাঝে ছবি দেখি মোদী আর মমতার, ধ্যানকারের আর হেমন্ত বিশ্ব শর্মা আর মমতার, তারা ডিল করে নেয়। আর তলে অসংখ্য এরকম পৌরসভা, পঞ্চায়েত, লোকসভা, বিধানসভায় কে কার হয়ে দাঁড়াচ্ছে, কার হয়ে ভোটে সাহায্য করছে, কাকে সিট বিক্রি করছে, কাকে এমপি এমএলএ বিক্রি করে দিচ্ছে, এটা ধরতে লোকের সময় লেগে যাবে। আজ থেকে জঙ্গলমহলে বিভিন্ন ব্লকে শুরু হচ্ছে জয় জোহার মেলা,
যে মেলাটা বয়কট করেছে আদিবাসীদের একটা বড় অংশ, তাদের যেটা বক্তব্য, তাদের যে শিক্ষা পরিকাঠামো তৈরি না করে এভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে শুধুমাত্র মহিলাদের নাচানোর জন্য। এই যে জোহার সম্বোধন, আমরা যে লাল সালাম বলি না, বুকের কাছে হাতের মুঠো নিয়ে এসে, এটা হচ্ছে আদিবাসীদের এই যে সম্বোধন পদ্ধতি, যারা শক্তির উপরে, প্রতিবাদের উপরে, হকের উপরে নির্ভর করে। সেখানে দাঁড়িয়ে এই সম্বোধনটা নানান ধর্মের নানান রকমের আছে, নানান স্থানে আছে। কিন্তু আমাদের বিজেপিকে আমরা দেখলাম এটাকে ছড়িয়ে তারা এখন ধর্মের দেবতাদের নামে জয়ধ্বনি রণহুঙ্কার করছে। আর তৃণমূল তো মেলা, খেলা, উৎসব এসব করেছে। মমতাজি যখন আমরা প্রথমে বলেছিলাম যে আসলে স্বাস্থ্যের পরিকাঠামো, শিক্ষার পরিকাঠামো, গণপরিবহন ব্যবস্থা, নর্দমা, জল, কল, এগুলো করতে হবে। হ্যাঁ, তখন দাঁড়িয়ে মমতা বলেছিল মেলা খেলা করবো নাকি শ্রাদ্ধ করবো। আসলে এগুলো সরকারি পয়সার শ্রাদ্ধ হয়। বিজেপি, তৃণমূল, কেন্দ্র সরকার, রাজ্য সরকার উভয় করছে। গত 3 মাস 4 মাস ধরে আমরা দেখছি কেন্দ্র সরকার, এমনকি ব্যাংক, পোস্ট অফিস, নানান রকমের কেন্দ্র সরকার পোষিত যে সমস্ত সংস্থা আছে, তাদেরকে দিয়ে মোদী তার নিজের রাজনৈতিক ইমেজ এবং রাজনৈতিক প্রচার করেছেন। মমতা ব্যানার্জিও বিডিও, এসডিও, ডিএম দিয়ে আসলে পঞ্চায়েত এবং পুরসভার টাকা দিয়ে মানুষের কল্যাণে ব্যবহার না করে নিজের দলের প্রচারের জন্য এই ধরনের আয়োজন করেন। আদিবাসী যে মানুষ বলছেন, তারা যদি বুঝতে পারেন যেটা কোন উদ্দেশ্যে করা হয়, তাহলে তারা বিজেপি এবং তৃণমূলের থেকে দূরত্ব বজায় রাখেন। তিনি এখনো যেহেতু সিটিং জাজ হাইকোর্টের, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য সাজে না। মাঝখানে আমরা দেখেছি উনি যে ভূমিকা পালন করেছেন বিরত শিক্ষক নিয়োগের দুর্নীতি পর্দাফাঁস করার জন্য, এবং একটা অনেকটা অ্যাক্টিভিস্ট মোডে আর কি, যে শেষ থেকে সারবো, আইনের প্রয়োগ করবই, ভয়লেসহীনভাবে যেটা করা উচিত, সেটা তাকে একটা রাজ্যের মানুষের কাছে শুধু পরিচিতি নয়, শ্রদ্ধা সম্ভ্রমের জায়গায় নিয়ে গেছে। আমি আশা করব সব মানুষ, সব নাগরিকের এই অধিকার আছে আমাদের দেশের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী এবং সাধারণতন্ত্রে, গণতন্ত্র অনুযায়ী। বিভিন্ন পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যারা এসেছেন, এই সব অভিজ্ঞতা যদি সংসদের রাজনীতিতে বা তোমার গিয়ে জনস্বার্থে কাজকর্মের মধ্যে আসে, ভালো, খারাপ নয়। কেউ কেউ মনে করেন শুধুমাত্র গায়ক গায়িকা, নায়ক নায়িকা, যেহেতু তাদের একটা ফুটেজ আছে, তাদেরকেই করা যায়। কিন্তু একটা সিভিল সোসাইটি ও আমাদের রাজ্যে ধ্বংস হয়ে গিয়েছে, মানে এসব মুখ অনেক সিভিল সোসাইটি থেকে আসতে পারতো। আমি মনে করি তিনি কি উদ্দেশ্যে এটা করেছেন আমাদের জানি না, কিন্তু এ ধরনের লোক মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে যে কাজই করবে, সেটা মানুষ খুব আগ্রহের সঙ্গে সেটা করে রাখবেন। আমরা রাখছি আগ্রহের সঙ্গে, আমরা তাকিয়ে আছি।